কিছুক্ষণ আগেও যেখানে ছিল রৌদ্রের খরতাপ, এপ্রিল মাস, আজকে 5 তারিখ, আগামীকালকে স্টার সানডে, খ্রিস্টীয় ধর্মের একটি পবিত্র দিন। তো প্রতি বছরই এখানে এরা আশা করে, আসলে পোল্যান্ডে এরা আশা করে যে স্টারে বরফ পড়বে। এই ঘটনাটি আসলেও কাকতালীয়, কারণ এই সময়তে বরফ পড়ার কথা না। গতকালকেও ছিল 21 ডিগ্রি তাপমাত্রা এবং রৌদ্রোজ্জ্বল। এবং আমার জানলার সামনের যে চেরি ব্লসম ফুল গাছ, এটিও কিন্তু কালারফুল সাজে সজ্জিত। হঠাৎ করে ঝড় বইছে যেন। আমি নিজে অবাক হলাম। বিকেল 6টা বাজে, স্নো, হঠাৎ করে স্নো। আমি 2 ঘন্টা আগেও বাইরে গিয়েছিলাম, তখন স্নো ছিল না, যদিও গতকালকের মতো আজকে ঠান্ডা বাতাস ছিল। তবে আকাশও কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল। দেখুন, প্রকৃতি তার বরফের মায়া কাটিয়ে শীতের আবেশ থেকে বেরিয়ে গাছে গাছে ফুলও ধরা শুরু হয়েছে, পাতা ফিরছে। এত চমৎকার একটা পরিবেশ, এর মধ্যে আবার স্নো। হয়তো স্নো একটু জমবে না, কিছুক্ষণ, হয়তো ঘন্টাখানেক এই স্নো পড়ে শেষ হয়ে যাবে। আশা করি রাস্তাঘাটে স্নো জমবে না। তবুও আপনাদেরকে দেখালাম যে এপ্রিলে স্নোফল, এই স্নো যদি চলতে থাকে, যদি মোটামুটি 6 ঘন্টা স্নো পড়ে, তাহলে আবার সেই শীতের মতো পুরো জায়গাটা সাদা ধবধবে হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আবার ঠান্ডা পড়ছে, যদিও ঠান্ডা স্নোর জুতা টুতা সব তুলে রেখেছি, ওগুলো আশা করি বের করা লাগবে না। তবে এখনই বের হব বাহিরে, গাড়ি নিয়ে একটু শপিং করতে যেতে হবে, কেনাকাটা আছে। আজকে শনিবার, আর 2 ঘন্টা পরে মার্কেট বন্ধ হয়ে যাবে। তো স্নোর মধ্যেই যাই, অন্যরকম ফিলিংস। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।